উপস্থিত শ্রদ্ধেয় স্যারেরা এবং দর্শকবৃন্দ এবং যারা স্টুডেন্ট আছেন, খুব সংক্ষেপে বলি কারণ যেহেতু সময় কম কাউকে অ্যাড্রেস করছি। এতক্ষণ আপনারা সিমেন্ট দেখলেন, রড দেখলেন। এখন আমি যে বিষয়টা বলবো সেটা হলো কনস্ট্রাকশন কেমিক্যালস। ধরেন আমরা সবাই জানি সিমেন্ট, বালি, পাথর দিয়ে বিল্ডিং করে ফেললাম, কিন্তু তার সাথে যে কনস্ট্রাকশন কেমিক্যালস শুধু অ্যাডমিক্সার তা না, অ্যাডমিক্সারের সাথে আরো অনেক কিছু আছে। এই বিষয়টা আমাদের বিশেষ করে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তাদের জানা উচিত। আমি নিজেও সিভিল ইঞ্জিনিয়ার, বাট এখন আমি সিভিল ইঞ্জিনিয়ারিং জিনিসটা ভুলে গেছি। কেন বলি কি, কারণ আমি কনস্ট্রাকশন কেমিক্যালসের উপর দেশের বাইরে ভারতে উচ্চতর পড়াশোনা করি, বিভিন্ন ল্যাবে কাজ করি, রিসার্চ নিয়ে এখানে আমি কাজ করছি, যেটা আজকে বলা হচ্ছে ইনোভেশন। আমরা ইনোভেশন নিয়েই পুরোপুরি কাজ করি। তার মধ্যে আমি 2-3টা পয়েন্ট বলবো, বেশিক্ষণ বলবো না, সবাই ধৈর্য হারা হয়ে গেছে, অনেক দূরে যাবে, আমি অনেক দূরে যাবো, আমার বাসা অনেক দূরে। বিশেষ করে বা মনসুর স্যারের ওনার রিকোয়েস্টে বা আমি আমার সাথে আলাপের প্রেক্ষিতে আমাদেরকে স্পন্সর হিসেবে নেওয়ার জন্য ডুয়েটকে অনেক ধন্যবাদ আমার কোম্পানির পক্ষ থেকে। সেই সাথে আবারও আমি নিজের থেকে ধন্যবাদ দিতে চাই, সেটা হচ্ছে কি এই ধরনের এরকম আয়োজন করার জন্য। কারণ আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদেরকে কনস্ট্রাকশন কেমিক্যাল সম্পর্কে জানাটা খুবই জরুরি। কারণ বিভিন্ন বাজারে অনেকগুলো কেমিক্যাল আছে, শুধুমাত্র অ্যাডমিক্সের কথা না। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আজকে যে জিপিএস, এই জিপিএস এ আমি প্রতি মাসে ননসিং গ্রাউন্ড সাপ্লাই করি। জিপিএস এর যে ফ্যাক্টরি চট্টগ্রামে, বিএসআরএফ এর ফ্যাক্টরিতে আমি ননসিং গ্রাউন্ড সাপ্লাই করি, যেটা বাংলাদেশে সাভার আমার ফ্যাক্টরি, ওইখানে আমরা প্রোডাকশন করি। সাধারণত এইসব মেটেরিয়াল বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। আমরা 54টা আইটেম, জাস্ট নাও 54 আইটেম আমরা ম্যানুফ্যাকচারিং করি। টাইলস এডেসিভ, ননসিং গ্রাউন্ড, ফ্লোর হার্ডেনার, মাইক্রো কংক্রিট, বন্ডিং এজেন্ট, বিভিন্ন টাইপের অ্যাডমিক্সার এবং ওয়াটারপ্রুফিং। মানে এখানে তো অনেক ভাস্ট একটা প্রোডাকশন। আমি যখন ভারতে এটা নিয়ে পড়াশোনা করি, এই কেমিক্যালের জগৎটা জানতে গিয়ে আমি বুঝলাম এর মধ্যে প্রচুর পড়াশোনা, প্রচুর, কারণ এটা ইনোভেশন। যেমন ঢাকা মেট্রো রেলের একটা ছোট্ট বিষয় বলি, ওখানে কিন্তু পানি দিয়ে কিউরিং করা হয় না অনেক জায়গায়, বেশিরভাগই কিউরিং কম্পাউন্ড দিয়ে ঢাকা মেট্রো রেলে কিউরিং করা হয়। এবং ফার্মগেট থেকে মতিঝিল পর্যন্ত এই পারে বাংলাদেশের ম্যানুফ্যাকচার বুয়েট থেকে স্বীকৃত এবং অ্যাপ্রুভ আমরা কিউরিং কম্পাউন্ড সাপ্লাই করি। এটা টেকনোলজি কিভাবে বাংলাদেশে আমি র মেটেরিয়ালস নিয়ে আসি, এখানে আমি প্রোডাকশন করি, এটার দাম এখন খুবই কম। সেই ক্ষেত্রে বিদ্যুৎ এবং পানিকে আমরা সেভ করতে পারি। মানে বিদ্যুতের বিল, পানির বিল, এটাকে সেভ করতে যদি আমি কিউরিং কম্পাউন্ড করি তাহলে কিন্তু খরচ অনেক সেভ হয়ে যাবে এবং এটা সাস্টেনেবল। আরেকটা বিষয় যে রেট্রোফিটিং যে ওয়ার্কগুলো করা হয়, এবার যে ভূমিকম্প হয়েছে আপনারা সবাই জানেন, ইভেন কি ম্যাবি ডুয়েটও এই ধরনের বিভিন্ন ক্র্যাকে সমস্যার সম্মুখীন আছে। এই যে ক্র্যাকগুলো সমাধান করার জন্য যেভাবে রিপেয়ার যে আইটেম, এগুলো আমি বাংলাদেশে ম্যানুফ্যাকচার করি। আপনাদের এই সংক্রান্ত যে কোনো বিষয় আমাকে বললে আমি এই বিষয়ে হেল্প করতে পারবো। আমি আরেকটা ছোট্ট ঘোষণা দিতে চাই, যেহেতু এখানে অনেকগুলো ইউনিভার্সিটি থেকে স্টুডেন্ট এসেছেন, বিভিন্ন প্রফেসররা এসেছেন, তাদের মানে ইউনিভার্সিটির ল্যাবে এই সংক্রান্ত কোনো অ্যাডমিক্সার, ওয়াটারপ্রুফিং বা স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য এই ধরনের কোনো কেমিক্যাল লাগলে আপনারা আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করবেন। আমরা ইউনিভার্সিটির ল্যাবে আমাদের কোম্পানি থেকে ফ্রি অফ কস্টে সাপ্লাই দেবো, এটা আমি ঘোষণা করলাম আজকে। আবার আরেকটা বিষয়, বিশেষ করে কিছু আমি যেহেতু রেসিপি নিয়ে কাজ করি, এই কেমিক্যালের পার্টগুলো নিয়ে বিভিন্ন ম্যাটেরিয়ালস কিভাবে উৎপাদন হয় তারও একটা ডেমো আপনাদেরকে আমরা দেখাইতে পারবো। যেমন আজকে শর্ট টাইমের জন্য বা ওইভাবে প্রিপেয়ার হয়ে আসলে আমরা কোনো ভিডিও দেখাইতেও যাচ্ছি না, আমাদের বিরাট একটা বিষয় আছে। আপনারা যদি ডিটেলস মানে কিছুটা আইডিয়া নেওয়ার জন্য দেখতে চান, আমাদের একটা ওয়েবসাইট আছে www.fairmentpd.com। এখানে ঢুকবেন, ঢুকলে আমাদের অনেকগুলো ডিটেলস আছে এবং অনেকগুলো বক্তব্য আছে কিভাবে কেমিক্যাল ইউজ করতে হবে। বাংলাদেশে কিন্তু বাইরের থেকে যেগুলো ইম্পোর্ট করা হয় সবই কোয়ালিটি ভালো কেমিক্যাল। নিঃসন্দেহে লোকাল অনেকগুলো হয়তো একটু ডিস্টার্ব থাকতে পারে, এর মধ্যে অনেক বেসের বিষয় আছে। এখন ওয়ার্ল্ডের লেটেস্ট টেকনোলজি হচ্ছে পিসি বেস, যেটাকে বলা হচ্ছে পলিকার্বনেট ইথার। আমরা এই হাই টেকনোলজি অ্যাডমিক্সার আমরা তৈরি করি বাংলাদেশে, এবং এটা কিভাবে ডোজেস এবং এটি ইউজেস কি, এটা একটা বড় ইম্পর্টেন্ট। কেমিক্যাল কিভাবে ইউজ করতে হয় এটা জানতে হয়। তো আমি বিশেষ কিছু বললাম না, যারা সিভিল ইঞ্জিনিয়ার যারা এই সম্পর্কে জানতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে
আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। ধন্যবাদ সবাইকে।